কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সকল ভক্তদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। শুরু করছি আজকের আলোচনা। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদম ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে সুভদ্রাভ্যাম জগন্নাথতে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরু দীনতারিণম শ্রী চৈতন্যেশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। 1969 25শে সেপ্টেম্বর রক্তকে পত্র। প্রভুপাদ বলছেন, এইটা নীতি শিক্ষা থেকে বলছেন, অন্যের পছন্দ অনুসারে পোশাক পরিধান করতে হবে এবং ভোক্তার স্বাদ অনুযায়ী খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে। এটা হিন্দিতেও প্রবাদ আছে, আপ রুচি খানা পর রুচি পড়না। প্রবাদ, নীতি শিক্ষা। এই আবরুচি খানা পর রুচি পড়না এর মধ্যে কেউ 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 এই কথাটিকে মিস ইউজ করতে পারে। এখানে বলা হয়েছে আবরুচি খানা, নিজের রুচিতে খাবো। যখনই সাত্বিক আহারের কথা আসবে তখন বলবেন তো নীতি শিক্ষায় লিখেছে, প্রভুপাদও বলেছে নিজের রুচি অনুযায়ী খেতে। তাহলে আমার ননভেজ ভালো লাগে খেতে, আমি খাবো। একে মিস ইউজ বলা হয়। এইরকম না, আজকে আমাদের ভাগবতের আলোচনাতেও ওই একই বিষয় আলোচনা রয়েছে। যদি আপনি ভক্ত হন, জীবনে উন্নতি করতে চান, তাহলে নিজের ইচ্ছায় চলা যাবে না। নিজের ইচ্ছায় চলা মানে মনের তাগিদে চলা। আমার মন যেটা চায় আমি সেটা খাই। যেমন জাগতিক লোকেরা, তারা আত্মা
দেহ, মন বোঝে না তো। যখন তাদেরকে বলা হয় যে সাত্বিক আহার করা উচিত, তখন কি বলে? আমার মন চাইছে, মন চাইছে এটা খেতে। যতদিন মন চাইবে, মনকে কষ্ট দেওয়া উচিত না। কখনো কখনো আবার বলে আত্মাকে কষ্ট দিয়ে হরিভজন হয় না। আবার কেউ বলে যে এখন আমার জিহ্বার লালসা আছে, যখন জিহ্বার লালসা চলে যাবে তখন। তার মানে জীব, আত্মা, মন তার সবগুলোকে জড়া খিচুড়ি করে ফেলে। এই কথাগুলো শুনেছেন না আপনারা? জীবের লালসা এখনো আছে, কি করে ছাড়বো? তার মানে দেহ। মনের ইচ্ছা আছে, মনের ইচ্ছার বিরুদ্ধে কি করে যাব? মন চাইছে খেতে, তাহলে মন। আর কখনো কখনো তারা বোকার মতো বলে আত্মা যা চায় তাই খাও, আত্মা যা চায় তাই করো, আত্মাকে কষ্ট দিয়ে সাধন ভজন হয় না। তারা মনে করে যে খেলেই মনে হয় আত্মা সন্তুষ্ট হবে আর সাধন ভজনে উন্নতি হবে। কিন্তু বাস্তবে তা নয়। যখনই আমরা উন্নতি সাধনের পথে হাঁটবো, পারমার্থিক প্রগতির জন্য এগোবো, তখন আমাদের কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে হবে? না, কারণ আনুগত্য থেকে আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। আর কি কারো আনুগত্য থাকা মানে তিনি যা বলছেন। যখন গুরুদেব দীক্ষা দেন, তখন তিনি প্রতিজ্ঞা করেন সারা জীবনের মতো আমিষ আহার ত্যাগ। আগে আমাদের গুরুমা যখন দীক্ষা দিতেন, আমার মনে পড়ে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভক্তকে সামনে গিয়ে প্রতিজ্ঞা করতে হতো, এক একজন। এখন কিন্তু এরকম হচ্ছে না। এখন অন্যান্য ভক্তরা সামনে গিয়ে জিজ্ঞেস করে, অনেক ভক্ত। আমার যখন দীক্ষা হয়েছে 99-এ, হ্যাঁ, তখন কোথায় দীক্ষা হয়েছে? আমাদের একটা ড্রিঙ্কিং পার্ক ছিল, গোশালা, এই গোশালা বলছি, রেস্টুরেন্ট ছিল আগে মেইন গেটের পাশে। সেখানে খুব বেশি বেশি হলে 50-60 জনের দীক্ষা হচ্ছে। ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করা যায়। এখন তো 400-450 দীক্ষা, পুরো হল ভর্তি। যদি গুরু মহারাজকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন করতে হয়, প্রতিজ্ঞা করতে হয়, আর অনেক সময় যারা প্রতিজ্ঞা করতে যাচ্ছে তারা গুরু মহারাজকে সামনে গিয়ে হতবাক হয়ে যায়, হ্যাঁ, উল্টো পাল্টা বলে, হাসি লেগে যায়। তারা বলছে সারা জীবনের মতো নিরামিষ ত্যাগ, হ্যাঁ, উল্টো হয়ে গেল। মাতাজি বলছে সারা জীবনের মতো স্ত্রী সঙ্গ ত্যাগ করবো। আরে মাতাজি, তুমি আবার কি স্ত্রী সঙ্গ ত্যাগ করবে? মাথাটা পুরো গুলিয়ে যায়, এলোমেলো হয়ে যায়, উল্টো পাল্টা বলে। এখন এরকম না, এখন তো ইন্ডিভিজুয়াল এই সবাইকে একসাথে প্রতিজ্ঞা করানো হচ্ছে। তো যখন প্রতিজ্ঞা করে শিষ্য, গুরুদেব জিজ্ঞেস করেন, বলেন তুমি সারা জীবনের মতো আমিষ আহার ত্যাগ করবে? গুরুদেব বললেন শিষ্যকে কি বলতে হবে? জো আজ্ঞা। তুমি সারা জীবনের মতো নেশা দ্রব্য গ্রহণ ত্যাগ করবে, জো আজ্ঞা। এটাই হচ্ছে গুরু আর শিষ্যের বার্তালাপ। জো আজ্ঞা মানে আপনি যা আদেশ করবেন। তাহলে ওখানে কি এই আবরুচি খানা, এই ব্যাপারটা আসছে? গুরুদেব বললেন এটা তোমাকে ত্যাগ করতে হবে, আর গুরুদেবকে বলছে গুরুদেব আমি বন্ডে সাইন করতে পারবো না, কারণ দীক্ষা হবে না। তার মানে পারমার্থিক প্রগতির পথে যিনি এগোবেন, তার জন্য এই নীতি নয়, আবরুচি খানা নীতি নয়। এটা একটা দিক। আর একটা দিক, আবরুচি খানা বলতে কি বোঝায় বা আবরুচি পারনা বলতে কি বোঝায়? যে যে গুণে আছে সেই গুণে খাওয়া, হাঁটা চলা, কথা বলা, জামা কাপড় গ্রহণ, সেই গুণে গুণে করবে। শ্রীমদ ভগবত গীতা 14 অধ্যায়, যার নাম হচ্ছে গুণত্রয় বিভাজ্য। যে যেমন গুণের প্রতি ধাবিত হচ্ছে, যে যেমন গুণের দ্বারা প্রভাবিত, সে তেমন তেমন আহার,
কথা, তার চয়েসটাই এরকম। যেমন বলা হয়েছে সত্যগুণে ব্যক্তি, যিনি সত্যগুণে আছেন, তার আহারটা কেমন? সাত্ত্বিক, সহজপাচ্য, স্নেহ জাতীয় পদার্থ বা খাদ্যবস্তু। তারপরে সেই ব্যক্তির কথাটা কেমন? সেই ব্যক্তির কথাটা হচ্ছে কিরকম বলবো, মিষ্ট, মিষ্টভাষী, কথাটা মিষ্ট। হয়তো কখনো শাসন করছে, জোরে কথা বলছে, কিন্তু তার মধ্যে মিষ্টতা আছে, মিষ্টভাষী। তিনি পরোপকারী, এইরকম নানান গুণ। আর তার জামা কাপড়টা কেমন? সাত্ত্বিক জামা কাপড় কেমন? দেখবেন এক রকমের জামা কাপড় আছে, অন্ধকারে হাঁটলে দূর থেকে লাইট বেরোয়। সত্যগুণ তো প্রকাশিত। সত্যগুণের লক্ষণ কি? প্রকাশ হবে, নটা দ্বারে সবকিছু প্রকাশ হবে। তো তার সারা শরীর দিয়ে আলো বেরোচ্ছে, তার মানে সত্যগুণে আছে না? সে রেডিয়াম লাগানো জামা পড়েছে, অন্ধকারে লাইট পড়লেই মনে ঝলমল ঝলমল করছে। দেখবেন এরকম সব জামা প্যান্ট পরে। ওই ট্রাফিক পুলিশরা দেখবেন, বা যারা ওই কি বলে ট্রাফিক পুলিশের, সাধারণত সাফাই কর্মীরাও, ট্রাফিক পুলিশও সাফাই কর্মীরাও, ওরা সেই সবুজ রঙের একটা জ্যাকেট মতো পরে। ট্রাফিক পুলিশরা গেরুয়া রঙের জ্যাকেট পরে, আর সাফাই কর্মীগুলো সবুজ রঙের জ্যাকেট পরে। ট্রাফিক পুলিশ আর সাফাই কর্মীদের একই রকম দেখতে হয়ে যায়, জ্যাকেটের কালারটা আলাদা। তো ওর উপরে একটা সিলভার কালারের বর্ডার থাকে। হ্যাঁ, অন্ধকারে লাইট পড়লেই ঝলমল ঝলমল করে, বোঝা যায়। তো রেডিয়ামের মতো কিছু একটা লাগানো আছে, ঝলমল করছে। তার মানে কি আপনি বলতে পারেন যে ওই সাফাই কর্মী সত্যগুণে আছে আর ট্রাফিক পুলিশ সত্যগুণে আছে, গা থেকে লাইট বেরোচ্ছে? এরকম না। একরকম আমি যখন ছোট ছিলাম, তো এইরকম দুর্গাপুজোয় জামা বেরিয়েছে, ঠিক আছে, গেঞ্জি। তখন একটা মানে স্টাইল ছিল ব্যাগিস, শুনেছেন নিশ্চয়ই ব্যাগিস। হ্যাঁ, জামাগুলো ফোলা ফোলা। হ্যাঁ, আর আমি ওই রকম একটা জামা কিনেছি, এই জামার চারদিকে জড়ি লাগানো। হ্যাঁ, আর দুর্গাপুজোর সময় চারদিকে লাইট, ওগুলো দিয়ে বেশ লাইট বেরোবে, মানে ঝলমল করবে। আমার ওইটা খুব ভালো লেগেছে, কিনেছি। কেনার পর তো বিপদে পড়ে গেছি, কিনেছি তো, সেই দাদু কিনে দেবে না। আমি জোর জবরদস্তি, মানে সেই বাড়ির কাছে, হ্যাঁ, সেইখানে গিয়ে রীতিমতো গড়াগড়ি, আমায় কিনে দিতেই হবে এটা, ওই জামাটা। তারপরে তো অবস্থা খারাপ, সে তো গায়ে কুটকুট করছে। হ্যাঁ, আর তেমনি গরম লাগছে। দেখবেন সেই যারা যাত্রা টাত্রা করে, ওরা যেরকম পড়ে না ঝলমল ঝলমল সব জিনিসপত্র, বিশেষ করে যারা ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান, ওরা এরকম জামা পরে, মানে দূর থেকে ঝলমল ঝলমল করে। আমার ওইটা পছন্দ, আমি কিনেছি। মানে বুঝতে পারছেন কিরম গুণে আছি আমি। তো গায়ে কুটকুট করছে, গরম লাগছে, এইটা সত্যগুণ না। সত্যগুণের ড্রেস হচ্ছে কেমন? সাদা মাটা, যা অপরের আকর্ষণের কারণ নয়। পরিষ্কার পরিচ্ছন্ন সাদামাটা ড্রেস। যেমন আমাদের ইসকনে ভক্তদেরকে সাত্ত্বিক পোশাক পরার কথা বলা হয়েছে। প্রভুরা ধুতি পাঞ্জাবি গলবস্ত্র, গলবস্ত্র, মাতাজিরা শাড়ি বা সালোয়ার হতে পারে, মাথায় কাপড়। এবং সেই কালারটাও উগ্র কালার নয়, ডিপ ব্লু, ডিপ রেড না। দেখবেন আমাদের ওই 64 প্রকার সেবা অপরাধের মধ্যে রয়েছে নীল এবং লাল রঙের বস্ত্র পরে ভগবানের অর্চন করতে যাওয়া উচিত না, আছে দেখবেন, পড়বেন নীল এবং লাল। আর এখন সব ইসকনে ভ্যারাইটিস কালারের ধুতি বেরিয়েছে, নীল, লাল, হলুদ। এক একজন তো আবার দলাই লামার মতো ড্রেস পরছে, ডিপ মেরুন, ধুতিটাও তাই, জামাটাও তাই। দলাই লামা মানে বুঝতে পারছেন তো, চাইনিজ গুরু যারা, পুরো মেরুন এরকম পড়ছে।
কেউ কেউ আবার নিত্যানন্দের অবতার হচ্ছে, পুরো ব্লু, নানান রকম কালার। ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ প্রশ্ন করেছে, বলেছেন এরকম। আর কয়েকজন ভক্ত বলেই দিল, ইসকনেই তো নামট্টে এতে স্টল গুলোতে, বিভিন্ন স্টল গুলোতে ওগুলোই বিক্রি হচ্ছে, তাহলে বিক্রি করছেন কেন? বলেই দিল। বাস্তবটাই অনেক কিছুই প্রভুপাদের বা মহাপ্রভুর ইচ্ছার বিরোধে বিরোধে চলছে। এখন আমাদের এরকম হয়ে গিয়েছে, মানে লোকে যেটা চাইছে সেটা আমরা রাখছি। ইসকনের অনেক স্টলে দেখা যাচ্ছে মা কালী, শিব, দুর্গা, কদিন বাদে লোকনাথেরও হয়তো ওই ফটো ফ্রেম বিক্রি হবে, বা যে নৃসিংহদেবের ডাইস গুলো আছে না, ওই রকম বিক্রি হবে মানুষের মনোরঞ্জনের জন্য। এইটা প্রভুপাদ চাননি, এটা মহাপ্রভুর নীতি নয়, যেন বিজনেস করতে গিয়ে নিজেকে হারিয়ে না ফেলি, সংস্থার সুনাম নষ্ট না হয়ে যায়, মাথায় রাখতে হবে। ঠিক তেমন ভক্তদের পোশাক আশাক হবে পরিমার্জিত, এক কথায় পরিমার্জিত, যা দেখে লোকে বলবে না দেখো ভক্তদের চাকচিক্য দেখো, আপনারা বসে আছেন কত সুন্দর সৌম্য দর্শন লাগছে, মাথায় কাপড় বা উত্তরীয় ধুতি কত সুন্দর লাগছে না দেখে, হ্যাঁ মনে হচ্ছে যে এরা ভক্ত। সবাইকে দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ, সমস্ত প্রভুদেরকে দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ, উত্তরী সেবা, উত্তরী গায়ে দিয়ে আছে। সত্যগুণের লক্ষণ কি? ব্রাহ্মণত্ব। কত সুন্দর, এইটা হচ্ছে ভক্তের লোক। ভক্তরা যেন কখনো মনে না করে, যারা আমাদের হতো না স্কুলে যখন বাচ্চা ছেলে মেয়েরা পড়ে, তো স্কুলে তো ইউনিফর্ম থাকে, সেই ইউনিফর্মটায় ছাড় দেওয়া হয় কবে? সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিনটা হচ্ছে বাচ্চাদের কাছে যেমন খুশি সাজো একটা প্রতিযোগিতা। যে মেয়েগুলো সেই কলা বিনুনি, দুদিকে ঝুলিয়ে কলা বিনুনি করে স্কুলে যেত, সেই মেয়েগুলোই সরস্বতী পুজো দিনের চুলকে আঁচড়ে উল্টে দিয়ে, হ্যাঁ কত কাণ্ড করে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের একজন ভক্ত বলছে যে সরস্বতী পুজোর দিনটা ছেলে মেয়েদের কাছে বাগদেবীর বন্দনা বা আরাধনার দিন নয়, তাদের কাছে সেটা হচ্ছে ছেলেদের মেয়ে ধরার দিন, মেয়েদের ছেলে ধরার দিন। তারা এইরকম ড্রেস আপ করে স্কুলে যাচ্ছে, ফ্যাশন শো করছে সরস্বতী পুজোর দিন। আরেকটা ছোটবেলায় মনে আছে, স্কুলে যখন ডেলিকার একই ইউনিফর্ম, আমাদের স্কুলে ছিল কালো প্যান্ট সাদা জামা, একই ইউনিফর্ম, মনে হতো যে কবে কলেজ যাব, তখন নিজের মতো ইচ্ছা মতো ড্রেস পরব। কলেজে এরকম থাকে না, সব কলেজে এরকম নেই, কলেজের একটা আলাদা ইউনিফর্ম আছে, কলেজে আলাদা, মানে কি বলবো, যেমন কিছু কেউ ড্রেস পরতে পারে, ইচ্ছা হয়। কিন্তু ভক্তদের ভক্তি জীবনে আসার পরও মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে এই গেরুয়াটাই ডেলি পড়ছি একই রকম, সুযোগ পেলে একটু কালার চেঞ্জ করব। আমাদের ভক্তরা অনেক সময় দেখি বেশ মন্দির ধুতি পরে থাকে, আর যখন বাড়ি যায় বা কোনো জায়গায় যায় প্যান্ট ফ্যান্ট পরে একাকার, চেনাই যাবে না এই যে এটাই কালকে ধুতি পরে দেখছিলাম একে, অবাক লাগবে। যেহেতু আমাদের মধ্যে গুণটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আমাদের তো সত্যগুণ নয়, আমাদের আমাদের কিরাম আছে মিশ্র সত্য, আমাদের এই সত্যগুণের মধ্যে রজতম মিশ্রিত আছে, তাই কখনো কখনো এরকম হয়ে যাচ্ছে। এবার হচ্ছে রজগুণের খাওয়া আর রজগুণের বাকি আচরণ। রজগুণ কেমন? রজগুণের খাওয়াটা হচ্ছে উগ্র, অতি ঝাল, অতি মিষ্টি, অতি টক, তারপরে অতি গরম, অতি ঠান্ডা, যেটাই করবে একদম অতিরিক্ত। মিষ্টি খাবে তো কম্পিটিশন করে, ঝাল খাবে শশা না লঙ্কা বোঝা যাবে, এত লঙ্কা খাচ্ছে, কানগুলো লাল হয়ে যাচ্ছে লঙ্কা খেতে খেতে বা ঝাল খেতে খেতে, হ্যাঁ দেখতে খেয়ে যাচ্ছে। আর যেদিনকে ওইরকম ঝাল রান্না হয় সেদিনকে তার বেশি ভাত খাওয়া হয়, হ্যাঁ খালি মাখে আর গপাগপ খায়, রজগুণে আছে। তারপরে একটা ভক্ত ছিল, একটা বাড়িতে গেছে, ভক্তিচরণ গুরু মহারাজের শিষ্যের এক বাড়িতে, আমরা দুপুরবেলা
প্রসাদ পাচ্ছি, প্রসাদে নিমন্ত্রণ করেছেন। তো সবাইকে আইসক্রিম দিয়েছে। ও একটু মানে ওই প্রভুটা একটু আরো তাড়াতাড়ি উঠে গেছে খেয়ে। ও জানতো না যে আইসক্রিম আছে। তারপরে বাড়ির মাতাজি বলছেন, "প্রভু আইসক্রিম আছে।" হ্যাঁ? তো এবার আমাদের তো খাওয়া হয়ে গেছে। ও তো লাস্টের দিকে আইসক্রিম পেয়েছে। এখন ওই আইসক্রিম গুলোকে খাচ্ছে কি করে? যে ফ্রিজ থেকে বের করেছে। আইসক্রিমের যে বাটিগুলো নিচ থেকে চাপ দিচ্ছে। চাপ দিলে পুরো আইসক্রিমটা বাইরে বেরিয়ে আসছে। পুরোটা। সাথে, সাথে। দাঁত শিরশিরও করছে না, কিছুই না। তো মাতাজি তার খাওয়া দেখে বলল, "প্রভু আপনি খুব আইসক্রিম খেতে ভালোবাসেন না?" বলছে, "না, না হলেও চলবে। প্রভুদের সাথে বসলে খেতাম, এখন দেরি হয়ে গেছে।" বলছে, "না প্রভু, আরেকটা খেতে হবে।" হুম। আবার দিলে আবার এরকম। হুম। তখন আমরাও একটু আনন্দ করে বললাম যে, "আরো ২-১ টা খাও না, কোনো অসুবিধা নেই। আমাদের ভাগেরটাও খেতে পারো। আমরা অনেকে খাইনি, সুগার আছে বলে।" যতগুলো দেওয়া আছে অতগুলো এইভাবেই খেয়ে নিচ্ছে। নিচেটা টিপছে, বেরিয়ে আসছে, খপ করে খেয়ে নিচ্ছে। ওরে বাপরে! আমরা সবাই অবাক। আমার এখনো মনে আছে সেই কথাটা, তাহলে ভেবে দেখুন। তার এই আইসক্রিম খাওয়ার ভাব দেখুন, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম। সে চা খাচ্ছে না নরমাল জল খাচ্ছে বোঝা যায় না। দেখবেন আপনারা লক্ষ্য করে, খুব গরম খেয়ে নিতে পারে। হ্যাঁ? বা গরম যদি না থাকে ছুঁড়ে ফেলে দেবে। একদম হাত ঝলসে যাওয়ার মতো গরম সে খেতে পারে। যাই খাবে অতিরিক্ত, খুব মসলাদার খাবার-দাবার। এগুলো সব রজগুণের খাবার। সেই কাশ্মীরি মির্চি দিয়ে একদম টকটকে লাল করে দিয়েছে। হুম। আর টকটকে লাল করে অত সুন্দর কালারফুল রান্না করে ডায়রিয়া রোগীকে খেতে দেয়া হয়েছে। খাচ্ছো? সে ভাবছে আমার এটা খেলেই রোগ ভালো হয়ে যাবে। আমার ডায়রিয়া ভালো হয়ে যাবে। আর পুরো রজগুণে আছে একদম। ঐরকম খাবার। যদি ঐরকম খায় তাহলে মুখ দিয়ে কেমন বেরিবে আওয়াজ? অত উগ্র খাবার খেলে মুখ দিয়ে কেমন বেরোবে? যেমন ইনপুট তেমন আউটপুট। ছোটবেলায় বাচ্চাকে দুধ খাওয়ানোর পর মা যখন কাঁধে নিয়ে পিঠে হাত চাপড়াতো, বাচ্চার মুখ দিয়ে কি বেরোতো? দই বেরিয়ে আসতো। দুধ খেয়েছে দই বেরোবে। আর এখন খাচ্ছে রজগুণের খাবার। হ্যাঁ? অন্য মাতাজিকে জিজ্ঞেস করুন কি খেলে কি বেরোচ্ছে এখন? আর অন্য মাতাজির সন্তান হয়েছে, ও যে বুঝতে পারবে এখন। যে এখন কি খেলে কি বেরোবে। আর যখন বড় হয়ে রজগুণের খাবার খাবে, তখন কি বেরোবে? কেউ হয়তো মদ খেয়েছে। মদ খেয়ে এবার বমি করলো। কি বেরোবে? চাট মসলা বেরোবে। চাট দিয়ে মদ দিয়ে খেয়েছে। যেমন ইনপুট তেমন আউটপুট। শুধু ওই খাবারটা বেরোবে না, মুখ দিয়ে বেরোবে ওইরকম। কথাবার্তাগুলো ওরকম হবে। গালিগালাজ ছাড়া কথাই বলতে পারবে না। উগ্র কথা। মানে মিষ্টি কথাও উগ্র করে বলছে। পাশের লোকটি বলছে, "আসলে লোকটি ওরকম নয়। উনার কথাগুলোই এরকম।" তার মানে বুঝতে হবে রজগুণে আছে। লোকটি এরকম না, লোকটার কথাগুলো এরকম। রজগুণে। আর জামা-কাপড় কি? অতিরিক্ত মানে ঝলমলে ড্রেস। খুব চাকচিক্য, প্রচুর সাজবে। হুম, স্টাইলিস্ট এইরকম রজগুণের। তমোগুণ, আচ্ছা, সত্ত্বগুণের লোক শান্ত হবে। রজগুণের লোক খুব কর্মব্যস্ত হবে। শিয়ালদা আর হাওড়া স্টেশনে গেলে রজগুণী লোকের হাঁটা চলা দেখতে পাওয়া যায়। পুরো দৌড়াচ্ছে। আর তমোগুণ কেমন? এগুলো থেকে সম্পূর্ণ আলাদা। তমোগুণের লোকের খাওয়াটা হচ্ছে বাসি, পচা, দুর্গন্ধযুক্ত এইসব খাবার তমোগুণের লোকেদের খুব পছন্দ। শুঁটকি মাছ দুর্গন্ধযুক্ত, পাড়া প্রতিবেশী সবাই নাক মানে বন্ধ অবস্থা। সে দিব্যি খাচ্ছে। কি করে খাচ্ছে ওই জানে। ওর গন্ধ লাগছে না। তারপরে বাসি, হ্যাঁ, তমোগুণী লোকেরা দেখবেন, কান ধরে বলছি, কাজের বাড়ির ঝি শূদ্র বাড়িতে এসে সকাল সকাল বাসি রুটি আর চা ডুবি ডুবি খাচ্ছে, খুব আনন্দ। তমগুণে আছে। হ্যাঁ, তামসিক খাওয়া এগুলো। তারপরে দু একদিন মন্দিরে পান্তা ভাত হলে অসুবিধা নেই, কিন্তু তার পান্তা ভাতটাই ব্রেকফাস্ট। হ্যাঁ, আবার সেই পান্তা ভাত আগের দিনে রান্না পরের দিন সকালে খেয়েছে, বেঁচে গেছে, ফেলে দেবে না, আবার খাবে, আবার রাখবে, আবার দুপুরে। দেখেছি আমি তমগুণী লোকেদের পান্তা ভাত খাওয়া। সেই পান্তা ভাতটাকে চটকাবে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে
পান্তা ভাতটা মাখবে, পান্তা ভাতটা হাতে নেবে, এইখান দিয়ে একটা পেঁয়াজ বেরিয়ে আছে, হ্যাঁ, আর এই হাতে ছাতু মাখা আছে আচার দিয়ে, একবার এটা খাবে, একবার এটা খাবে, করে পেঁয়াজটা কামড়াবে। এইরকম ভাবে সে ওই তামসিক আহার করছে, হ্যাঁ। আর এই পান্তা ভাত আর পান্তা ভাতের ঝোল খেলে কি হবে? অলস, ডেড বডি খাবে, বলা আছে ভাগবত গীতায়, মৃতদেহ খাবে, ডেড বডি। ফ্রিজের মধ্যে কয়েকদিনের মাছ, কয়েকদিনের মাংস একসাথে রান্না করে রেখেছে অথবা কাঁচা রেখেছে, সেগুলো খাবে। ফ্রিজটা ভর্তি ডিম সাজানো আছে, ফটাস করে ফাটিয়ে খেয়ে ফেললো, ডবল ডিমের অমলেট, ডিমের টোস্ট, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত তার ওই ডেড বডি খাওয়া। এটা হচ্ছে তমগুণের খাবার। তার দুর্গন্ধ হলো, পচা হলো, বাসি হলো, আর ওই জীব দেহ হলো। এবার তার জামা কাপড় কেমন? ময়লা, অপরিষ্কার, হয়তো রংচঙে কিন্তু অপরিষ্কার, ময়লা, দুর্গন্ধযুক্ত। যে সমস্ত লোকেরা যে ডেলি জামা কাপড় কাচে না, ওই গরমকালেও 4 দিন 5 দিন মানে শার্ট পরে যাচ্ছে, অফিসে এসে খুলে রাখছে হ্যাঙ্গারে, আবার ওটাই পরে যাচ্ছে, দুর্গন্ধ। মানে পাশে যদি বাসে বা ট্রেনে কেউ পাশে দাঁড়ায়, মনে হবে যেন রামপাঠার পাশে দাঁড়িয়ে আছে, এত গন্ধ তার গা দিয়ে বেরোবে, মানে জামা কাপড় দিয়ে। তমগুণের লোক, ওই জন্য এরকম গন্ধ জামা কাপড় পরতে পছন্দ করে। এগুলো প্র্যাকটিক্যাল, আপনারা দেখেছেন তো। তারপরে কি ওই যে ওই রকম জামা কাপড় পরে আছে, সেখানে কি বলা যাবে পররুচি পর না, অন্যের খারাপ লাগছে তোমার গায়ের গন্ধ দেখে, তুমি যে এরকম জামা কাপড় চেঞ্জ করো? হ্যাঁ, বড়জোর কি করতে পারে? 7 দিন 15 দিন জামা কাপড় কাচেনি, একটু করে বডি স্প্রে দিয়ে নেবে। আরে বডি স্প্রে দিয়ে কি তোমার ওই ঘামের গন্ধ দুর্গন্ধ যাবে? 15 দিনের ব্যাপার, গায়ের গন্ধ, কলার গুলো মোটা লেয়ার পড়ে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে, যে থোপাকে কাচতে দেবে থোপার জীবন শেষ। এইরকম নোংরা থাকবে। তারপরে সবকিছু কাজ করবে, মনে করবে আমি বাড়ি বানাবো, আমাকে চাকরি করে অনেক ইনকাম করতে হবে, সবকিছু, কিন্তু শুয়ে শুয়ে, মানে বিছানায় শুয়ে শুয়েই তার যত রকমের প্ল্যান প্রোগ্রাম, কাজ করবে না। যত প্ল্যান তার বিছানায় শুয়ে, বেলা 9টা পর্যন্ত ঘুমাবে, আর শুয়ে শুয়ে মোবাইল ঘাটবে, অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখবে, কোথায় কর্ম খালি আছে, অমুক আছে তমুক আছে, মাথা ব্যথা চিন্তা করবে খালি, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, আমি এইভাবে টাকা জমাবো, ওই করবো সেই করবো। 11টা, এটাই করবে সে। আর তার মুখ দিয়ে যাই কথা বেরোক, যেটাই বলুক, তার মুখ দিয়ে কোনো সুন্দর কথা বেরোয় না, মুখ দিয়ে সবসময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, মানে কথা শুরুই হবে নোংরা শব্দ দিয়ে। সেই নোংরা শব্দটাতে মুখ দিয়ে বেরোচ্ছে, ও কিন্তু মাথায় নেই এটা যে আমি কোনো নোংরা শব্দ বলেছি। বলার পর আপনি জিজ্ঞেস করুন, কোনো ভদ্রলোক জিজ্ঞেস করছে আপনি এইভাবে কথা বলেন কেন, গালি দিলেন কেন? আমি তো গালি দিইনি, জানেই না তার মুখ দিয়ে ওগুলো সবসময় বেরোচ্ছে ফোয়ারার মতো। এখন আবার আমরা ফিরে আসছি, আপ রুচি খানা পর রুচি পার না। যদি এইভাবে চলি তাহলে কি হবে? ভগবত গীতা 14 অধ্যায় শ্লোক, ঊর্ধ্বে তিষ্ঠতি সত্যস্থা, মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণ বৃত্তস্থ, অধগচ্ছন্তি তামসা। আপনি বলতে পারেন কোথায় লেখা আছে? আজকে ভাগবতে এটাই আছে। কোথায় লেখা আছে গীতায়, ভাগবতে মাছ মাংস খেতে নেই? আর কি দিয়ে তোমাকে বোঝাবে? ওখানে সরাসরি বলা নেই মাছ মাংস খেতে নেই, কিন্তু তোমাকে তো বুঝিয়ে দেওয়া হচ্ছে ডেড বডি, দুর্গন্ধযুক্ত, বলে দেওয়া হচ্ছে। এখন তোমার মাথা যদি তামসার সন্দেহে মানে ডার্টি হয়ে যায়, ষাঁড়ের গোবরে ভর্তি থাকে, কিছুতেই বুঝতে পারবে না যে কোনটাকে দুর্গন্ধযুক্ত বলছে, কোনটাকে ডেড বডি বলছে, কিছুই বুঝতে পারবে। আর যেহেতু সে আমিষ আহার করছে, এই সমস্ত তামসিক আহার করছে, তাই তার চেতনাটা এতটাই ডাল হয়ে গিয়েছে, বলা হয়েছে আহার শুদ্ধি সত্তা শুদ্ধি। সত্তা মানে কি? সত্তা মানে তার চেতনা। আহার শুদ্ধি সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবং স্মৃতি। তখন সে মোক্ষের দিকে আস্তে 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 অগ্রসর হতে পারে। দেখবেন যারা প্রসাদ ভোজী নয়, কেবল নিরামিষ ভোজী,
তাদেরও ব্যবহার অনেকটা ভালো হয়, কেবল নিরামিষ খায়। কিন্তু যারা আমিষভোজী, তাদের ওপর থেকে জোর করে ভালো ব্যবহার দেখাতে হয়, কিন্তু আসলে তাদের মোটেই ব্যবহার ভালো হবে না। তার একটাই প্রমাণ, একটা না দুটো প্রমাণ দিচ্ছি। গরু আর কুকুর, কত গোয়ালের গরু মাঠে যাচ্ছে, তারা সাত্বিক আহার করে। একটা গরুকে শিং দিয়ে চুলকে দিচ্ছে, হ্যাঁ, একটা গরু আর একটা গরুকে জিভ দিয়ে চাটছে, সেটা হয়তো অন্য কোনো গোয়ালের গরু। তারপরে একসাথে ঘাস খাচ্ছে, কিন্তু একই পাড়া দুটি কুকুর বা একই বাড়ির দুটো কুকুর, একটা রুটি ফেলে দিন সামনে, দেখুন দাঁত, তার মুখ, তার ল্যাজ কি হবে এবার দেখুন। একটা রুটির জন্য কি কাণ্ড করবে তারা। তা আমাদের যারা ভক্ত, যারা সাত্বিক আহার তাদের জীবন, আর যারা সাত্বিক আহার করে না তাদের জীবন। যারা সাত্বিক আহার করে না তাদের জীবন কেমন, এক ফালি জমি নিয়ে 2-3 ভাই থাকলে কামড়া কামড়ে, মানে সবাই সবার বাড়ি বানিয়ে ফেলেছে, কিন্তু বাড়ি বানানোর পরে ড্রেন বানানোর জন্য, ধরুন কমন ড্রেন, দুজনের বাড়ির ড্রেন একটাই, ওই এক ফালি জমি। কেন তোর বাড়ির জল আমার বাড়ির ড্রেনে পড়বে? দুই ভাই, কেন তোর বাড়ির জল আমার বাড়ির ড্রেনে পড়বে? আরে ড্রেনটাকে তুমি চাটবে জিভ দিয়ে, ড্রেনে যদি তোমার ওর বাড়ির জল পড়ে তোমার অসুবিধা হয়ে যাচ্ছে না? দুই ভাই তো, কিন্তু যেমন খাবার তেমন তো চেতনা হবে, ওই ড্রেন নিয়ে মারপিট করবে। কামড়া কামড়ি কেন? যেমন আহার করবে তেমন চেতনা। মন্দিরে, আমাদের দুর্গাপুর ইস্কন মন্দিরে 73 জন ভক্ত আছে বর্তমানে। একই বাথরুমে স্নান করতে যাচ্ছে, এক হাড়ির ভাত খাচ্ছে, একসাথে জপ করতে বসছে, একসাথে মঙ্গল আরতি করছে, কোনো চেঁচামেচি হট্টগোল নেই। কেন? খাওয়ার তারপরে প্রভাব ফেলছে। পাবলিক বলে, সাধারণ লোক, ভক্তির সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক? এই কথা শুনেছেন? লোকে বলে ভক্তি করব, তার সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক? সব একটার সাথে একটা রিলেটেড। খাওয়া দাওয়া যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনার চেতনা কোনোদিনও ঠিক হবে। আর প্রভুপাদ তাই ভক্তি জীবনে, আমাদের ইস্কনে কি হয়, দীক্ষার আগে কমপক্ষে 1 বছর, কেউ কোনো কোনো গুরুদেব আছেন 10-15 বছর ধরে অপেক্ষা করি দীক্ষা দেন, আগে তাকে শোধন করেন, পিউরিফাইড করেন, তারপরে দীক্ষা, যাতে কেউ বলতে না পারে আমি দীক্ষিত ভক্তের আচরণ দেন। আগে ওই 10-15 বছর দেখেন তাকে। অন্য সংস্থায় কি হয়, অনেক সময় শিক্ষা, ইস্কন পুরো উল্টো, আগে শিক্ষা পরে দীক্ষা। কেন? সরকারি চাকরির মতো দীক্ষাটা, একবার দীক্ষা হয়ে গেলে আর তাকে নাগাল পাওয়া যাবে না। কিন্তু শিক্ষা যদি আগে হয়, কেউ ভালোভাবে শিক্ষাটাকে রপ্ত করতে পারে, দীক্ষার পর তো অসুবিধা হবে না, চালিয়ে যাবে। বিচারের বিষয় আছে। প্রভুপাদের উপদেশ এখানে বিরাম দিয়ে আমরা ভাগবতে 4th স্কন্ধের 26 অধ্যায়ের 6 নম্বর শ্লোক থেকে আজকে অত্যন্ত শ্রবণ, একই রকম কথা বলা হয়েছে, যা ওখানে আছে এখানেও তাই আছে। গতকাল আমরা শ্রবণ করেছি যে মহারাজ পুরঞ্জন, যদিও তিনি মৃগয়া করতে গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী তার প্রতি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। এদিকে রাজা পুরঞ্জন তখন আসরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়ে তিনি বাণের দ্বারা নির্বিচারে নিরীহ পশুদের বধ করতে লাগলেন। কি বলা হয়েছে নিরীহ পশুদের বধের ব্যাপারে? তিনি কাম বাণের দ্বারা অন্যান্য নারীদের শিকার করতে লাগলেন। এখানে শিকার বলতে এটাই বোঝানো হয়েছে। আজকে শ্লোক, তীর্থেষু প্রতিদৃষ্টেষু রাজা মিধ্বান পশুন বনে যাবোদর্থ মলম লুব্ধ
अन्नादीति नियम्यते। पुनराय तीर्थेषु प्रतिदृष्टेषु राजा मेध्वान् पशून् वने যাবদর্থ মলম লুব্ধ अन्नादीति नियम्यते। রাজা যদি মাংসাহারের প্রতি অত্যন্ত আসক্ত হন, তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন। এখানে বদ্ধ পশু বলতে নিরীহ পশুদের বলা হয়নি। অনর্থক বা অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে, সেই জন্যই বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃতে চাঁদ কাজীর সাথে মহাপ্রভুর কথোপকথনে উল্লেখ রয়েছে। চাঁদ কাজী বলছেন, তোমার বেদে আছে গোবধের বাণী, তাই গোবধ করে যত জ্ঞানী গুণী। নিজের সাপোর্ট করছেন। চৈতন্য চৈতন্য পড়েছে মনে হয় চাঁদ কাজী, এমন ভাব গীতা ভাগবত পড়ে বলছি। মহাপ্রভু উত্তর দিচ্ছেন, তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, তাই তোমাদের নাহি বেদে অধিকার। বলির উদ্দেশ্য হচ্ছে কি? বলির উদ্দেশ্য কি? তাকে পুনর্জন্ম দেওয়া। কিন্তু যদি উন্নততর জনি কিন্তু যদি কাউকে আমি উন্নততর জীবন দিতে না পারি, তাহলে তাহলে কাউকে হত্যা করার অধিকার তো আমার নেই। যে প্রপাত বলছেন, এখানে প্রশ্ন উঠতে পারে, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ব্যাপারে কেন জীবকে নিয়ন্ত্রিত করা হয়? রাজা যদি হত্যার কৌশল শিক্ষা লাভের জন্য বনে গিয়ে পশু হত্যা করতে পারে, তাহলে ইন্দ্রিয় সমন্বিত জীবদের কেন অবাধে ইন্দ্রিয় সুখ ভোগ করতে দেওয়া হবে না? রাজা যদি পারে, আমরা কেন পারব? অনেকবার আগে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা মিলিটারি কমান্ডার যদি মিলিটারিদেরকে বলে, সাধারণ সৈনিকদেরকে বলে, তোমরা কারফিউ জারি হয়েছে, তোমরা রাস্তায় গার্ড দাও, যদি কেউ কারফিউ লঙ্ঘন করে গুলি চালিয়ে। এখন যদি সেই নিয়মকে উল্লঙ্ঘন করে, নিয়ম লঙ্ঘন করা ব্যক্তিদের উপরে মিলিটারিরা গুলি বর্ষণ করে, তাহলে মিলিটারিদের কোনো পানিশমেন্ট পেতে হয় না। অনেক সময় দেখা যায় সেই মিলিটারি কমান্ডার, তিনি তার দক্ষতা এবং তার ভালো কর্মের জন্য সরকার তাকে, প্রশাসন তাকে রাইফেল বা বন্দুককে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এখন সে বাড়ি নিয়ে গিয়েছে, হায় ভাই ঝগড়া হয়েছে, আর সেই কমান্ডার চালিয়ে দিল। যদিও সে কমান্ডার, তার নির্দেশে একসময় বহু মানুষ মরেছে, তারপরেও তার পানিশমেন্ট হবে না। অথচ যখন সে তার ভাইয়ের উপর গুলি চালিয়ে দেবে, তখন তার পানিশমেন্ট হবে। কি করে হলো? বিচার করুন। একটা হচ্ছে সে কমান্ডার হলেও সে তার উপরের কমান্ডারের অনুমতিতে এই কাজটি করেছে, কিন্তু এখন সে একই কমান্ডার আছে, কিন্তু সে ব্যক্তিগত আক্রোশের কারণে গুলি চালিয়েছে। দুটো এক নয়। তাই যখন রাজারা মৃগয়ান করে পশুবধ করত, তাদের উপরে শাস্ত্রের সেই অনুমোদন আছে। কেউ কেউ বলে, পাণ্ডবরা তো ভক্ত ছিল, তারা কি জীব হত্যা করেছে? হ্যাঁ, তাতে কোনো আপত্তি নেই। এখন এই পাণ্ডবরা জীব হত্যা করেছে এই নিয়ে আঙুল তুলছে যারা, তাদের সর্বনাশ হবে। যেমন গরুর মাছ ধরে খেত যমুনায় গিয়ে, খামো করলো কে? সৌভরি মুনি।
সেই পাকামির ফলে সৌভরি মুনি বৈষ্ণব অপরাধ হলো, গরুরের চরণে। আর পরিণাম স্বরূপ যে মাছে ধরে বলতে গেল, সেই মাছের মৈথুন দেখেই সৌভরি মুনি সমস্ত ভজন সাধন তপস্যা শেষ। বুঝতে হবে কৃষ্ণকে অনুমোদন করেছেন। আজকাল তথাকথিত স্বামী ও যোগীরা প্রকাশ্যভাবে ঘোষণা করছে, যেহেতু আমাদের ইন্দ্রিয় রয়েছে, তাই ইন্দ্রিয় সুভোগের মাধ্যমে সেগুলি তৃপ্তি সাধন করতে। দীক্ষা হয়নি, অনেক গৃহস্থ আছে মনে করে যে আজ শনিবার, আজ মঙ্গলবার, আজকে গুরুবার, এই আমিষ খাওয়া যাবে না। হ্যাঁ, এখন দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পর গুরুদেব বলল, আত্মা যা চায় তাই খাও, মন যা চায় তাই করো। যখন ধীরে ধীরে মন নিয়ন্ত্রণ হবে, আত্মা দুর্বল হয়ে পড়বে, আত্মা চাইবে না, তখন ছেড়ে দিন। শিষ্য তো এটাই খুঁজছিল, কবে আমি অনুমতি পাবো। আমার পূর্বজরা তারা বলেছে শনি মঙ্গলবার বৃহস্পতিবার খেতে নেই, আমরা কত কষ্ট করে 3 দিন নিরামিষ খাচ্ছিলাম, আলু পোস্ত ডাল ভাত। কিন্তু এখন তো গুরুদেব অনুমতি দিয়ে দিয়েছে, আর পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, তারপরে শনি মঙ্গল বৃহস্পতি বাদ বিচার নেই, ডেলি খাও। আবার তারা এমনও বলছে, একটা বাড়িতে দুর্গাপুজোয় গেছি, তো রান্না করছে একজন এমন ব্যক্তি, আমি নাম বলবো, নাম বললে মুশকিল আছে, তারা কেবল শুক্রবারটা পালন করে, সস্তায়নে নিয়েছে, শুক্রবারটা পালন করে। এখন নবমীর দিন আমি গিয়েছি, দুর্গা আমার নিমন্ত্রণ করেছে, তা নবমীর দিন গিয়েছি, তা আমাকে আমি দেখেছি যে তার বাড়ির লোক মাংসের, নবমীর দিন সব জায়গায় মাংস বিক্রি হয়, দেখবেন খুব বিক্রি হয়, তো মাংসের দোকান দাঁড়িয়ে। তা আমি সেই মাতাজিকে বললাম, মাতাজি আজকে তো শুক্রবার, আজকে তো আপনারা নিরামিষ খান। বললো, ঠাকুর বলেছেন উৎসব অনুষ্ঠানে ছাড় আছে। কোন ঠাকুর? ঠাকুর হয়তো আপনার কথা হয়েছে, উৎসব অনুষ্ঠানে ছাড় আছে। অবস্থা দেখুন কি পরিস্থিতি। শুক্রবারটা উৎসব অনুষ্ঠানে ছাড়। হ্যাঁ, যদিও গুরুদেব বলছেন পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি সারা ত্যাগ করতে বলেছি। হ্যাঁ, কিন্তু শিষ্য মনে করছে না না, গুরুদেব তো পেঁয়াজ রসুন মাদক ছাড়তে বলেছে, মাংস ঢুকতে বলেনি, উল্লেখ তো নেই। যেখানে পেঁয়াজ রসুন একদম নিচের লেভেলটা বলে দিল, তাহলে কি আর উপর বলতে বাকি রয়ে গেল? মুখে খুব সুন্দর সুন্দর বলছে পেঁয়াজ রসুন মাদক ছাড়, কিন্তু পেঁয়াজ রসুন মাদক তো দূরের কথা, সবকিছুই খাচ্ছে ঠাকুরের নামে। এটা মোটেই অনুমতি নয়। কিন্তু এই প্রভুপাদ বলছেন, তথাকথিত স্বামী এবং যোগীরা প্রকাশ্যভাবে বলছেন তোমরা খাও, অসুবিধা নাই। আর গন্ডায় গন্ডায় লোক সেদিকে ধাবিত হয়ে দীক্ষা গ্রহণ করছে। প্রহ্লাদ মহারাজ এই ব্যাপারে কি বলেছে? অন্ধা যথান্ধ উপনীয় মানা। আমরা এমনি অন্ধ, কিন্তু হাত ধরেছি আর এক অন্ধের, যার আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই নেই, আত্মা কি চায় যার এটা উপলব্ধি নেই। সেই আত্মতত্ত্ব জ্ঞানহীন লোকের কাছে যদি দীক্ষা নেওয়া হয়, সেই গুরুদেব যদি এইরকম বলে, তাহলে শিষ্য কি হবে? গুরুদেবের সাথে সাথে তিনিও গাড্ডায় পড়বে। অন্ধা যথান্ধ উপনীয় মানা। বিচার আসলে তথাকথিত গুরুদেবরা তো শাস্ত্র পড়তে বলছে না। কোন গুরুদেব শুনেছেন যে আপনাকে দীক্ষার পর বা দীক্ষার আগে গীতা, ভাগবত এগুলো পড়তে বলছে? কেউ বলছে দীক্ষা আমি যে মন্ত্র দিই সেই মন্ত্র জপ করি। আসলে সেই মন্ত্রটা কি শাস্ত্র নির্দেশিত? গুরুদেব যা করছেন ক্রিয়াকলাপ, সেগুলো কি শাস্ত্র অনুমোদিত? যদি বই দেখে নেয়, বই পড়ে নেয়, তাহলে তো বুঝতে পেরে যাবে যে গুরুদেব শাস্ত্র অনুমোদিত কার্যকলাপ করছে, তাই শাস্ত্র পড়তে বলছেন। আর ইসকন কি বলছে? ইসকন শাস্ত্র পড়ার উপর জোর দিচ্ছে। ইসকনও যদি তুমি দীক্ষা নিতে চাও, তুমি ইসকনও ভক্তি জীবনে এসে যে সমস্ত ভক্তের সাথে মেলামেশা করছো, দেখো শাস্ত্রে তোমার সেই মেলামেশার বন্ধুদের, তিলক কণ্ঠীধারী ভক্তদের সাথে যে মিশছো, তারা কি শাস্ত্রের কথা অনুযায়ী চলছে? তাহলে মেশো।
আর না হলে কিন্তু সেই তিলক কণ্ঠীধারী হলেও তোমার সর্বনাশ হবে। কারণ তুমি যদি শাস্ত্রের কথা না মেনে ওই ভক্তদের সাথে মিশতে যাও, সেই ভক্ত ভেগধারী সর্বনাশ হয়ে যাবে। বারবার এই কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। যারা শাস্ত্রই পড়ে না, গুরুদেবরা শাস্ত্র পড়তে বলছে না, বা যদি শাস্ত্র পড়তে বলছে, তমুক কথা অমৃতম, নিজের কথা অমৃতম বল, আমার কথা বল। তাহলে আমি আমার কথা অমৃতে কি লিখবো? যেটা আমার পছন্দ সেটা আমি লিখবো। সেই পুরাণের নাম কি? মম সংহিতা। মম সংহিতাই নাম হবে। আমার পছন্দটা আমি লিখেছি। প্রভুপাদ তাৎপর্য যে লিখছেন, তাৎপর্য, সেই তাৎপর্য কেবল প্রভুপাদের লেখা নয় কিন্তু। সেখানে বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারপরে শ্রীধর স্বামী, বিভিন্ন পুরাণ, বিভিন্ন উপনিষদের কোট দিয়ে দিয়ে প্রভুপাদ লিখছেন। যখনই যা লিখছেন সবকটা শ্লোকে তাৎপর্য দেখবেন বিভিন্ন কোটেশন তোলা আছে। প্রভুপাদ নিজের মতটাকে তুলে দেন। কিন্তু মম সংহিতায় এইরকম কোনো লেখা থাকবে না, অমুক পুরাণ তমুক পুরাণ, নিজের পছন্দটা লেখা থাকবে। যে কর্মী সে কর্মমার্গে তাৎপর্য ব্যাখ্যা করবে, যে জ্ঞানী সে জ্ঞান মার্গে ব্যাখ্যা করবে, যে ধ্যানী যোগী সে সেই মার্গে করবে, আর যে ভক্ত সে ভক্তি মার্গে করবে। আর ভগবান সরাসরি বলেছেন, ভক্তা মাম অভিজানাতি যাবাম যস্যাস্মি তত্ত্বতো ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্ত আমাকে জানতে পারে, তাই ভক্ত যদি কিছু বলে তাহলে বুঝতে হবে এটাই আমার ইচ্ছা। বাংলা কথা আছে, ভক্ত যদি কয় লতা পাতা তবুও সেটা কৃষ্ণ কথা। কারণ ভক্তের মুখ দিয়ে ভগবান সবকিছু প্রকাশ করেন। রূপ গোস্বামী লিখলেন শ্রীমতী রাধারানীর বেনিখানা সাপের মতো। আমরা স্পেকুলেশন ভাবতে পারি, যেটা স্পেকুলেশন হয়েছে। সনাতন গোস্বামী ভাবলো যে রূপ তুমি লিখলে বটে, কিন্তু এটা না করলে ভালো হতো, অন্য কিছু লিখতে পারছে। রাধারানী সাক্ষাৎ দেখিয়ে দিলেন যে তার বেরিটা সাপেরই মতো। তাই ভক্ত যদি কয় লতা পাতা তবুও সেটা কৃষ্ণ কথা, সেই ভক্ত যদি হয়। ভক্তই ভগবানকে জানতে পারে। বলা হয়েছে নাস্তেব্য 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 গতির অন্যতা। একজন ভক্ত বলছিলেন এই তিনবার নাস্তেব্য 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 মানে কি? মানে কর্মযোগ নয়, ধ্যান যোগ নয়, অষ্টাঙ্গ যোগ বা কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ নয়, কেবল ভক্তি যোগ। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, হরিনাম মানে ভক্তি। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো গতি নয়। নাস্তেব্য গতি অন্যথা, অন্য কোনো গতি নেই ভক্তিযোগ প্রাপ্তি। এই সমস্ত মূর্খ স্বামী ও যোগীরা কিন্তু শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয়। কখনো কখনো সেই সমস্ত মূর্খেরা শাস্ত্রের বিরোধিতা পর্যন্ত করেন। তারা বলে কোথায় লেখা আছে শাস্ত্রে মাছ মাংস খেতে নেই? যেটা বললাম একটু আগে, কোথায় লেখা আছে? পড়ে না। এই যখন অমরলীলা প্রভুকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলছিল, তারা সব বিভিন্ন শাস্ত্র ঘেটে ঘেটে বের করছিল, হ্যাঁ, যে কোথায় কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া যায়, ওটা তারা ঘেটে ঘেটে বের করছিল। সারা জীবন শাস্ত্র পড়লো না। তখন সবাই শাস্ত্র ঘেটে, যারা বড় বড় চুল ইউটিউবার, হঠাৎ করে তারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে গেল। হঠাৎ করে। আর আমাদের সমাজ তাদেরকেই সম্মান করছে, কারণ কলিযুগ তো এরকমই যুগ না। যারা খুব সমাজে ফেমাস তাদেরকেই সমাজে শিক্ষিত গণ্যমান্য পণ্ডিত বলে বিচার করা। যখন ভাগবতের দ্বাদশ স্কন্ধ পড়ুন, কলিযুগের লক্ষণ লেখা আছে, সেখানে কি বলা হয়েছে? যারা খুব বাকপটু অথচ যাদের শাস্ত্র জ্ঞান নেই, কলিযুগের মানুষ তাকে পণ্ডিত বলবে। বিশেষ করে যার প্রচুর অর্থ আছে জগতে, সেই সম্মানীয় ব্যক্তি হবে। আর যিনি প্রকৃত সম্মানীয় ব্যক্তি, স্কুল মাস্টার, কোন একজন বড়
দার্শনিক যদি সে গরিব হয়, তাহলে সম্মানীয় ব্যক্তিও সম্মান পাবে না। কখনো কখনো দেখা যায় যে স্টেজে এই ধরনের স্বনামধন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুল মাস্টারকে স্টেজে তোলা হয়েছে, ওটাও জাস্ট ফর শো, লোকের মুখ আড়াল করার জন্য। দেখুন, আমরা কোনো আমাদের প্যান্ডেলে রাজনৈতিক নেতাকে নিয়ে আসিনি, আমরা এরকম সমাজসেবীকে নিয়ে এসেছি শুধু মুখের সামনে আড়াল করার জন্য। ভেতরে তো এরকম নেই, সারা জীবন তাকে গিয়ে একবার প্রণাম করে না, আর ওই স্টেজে তুলেছে সমাজের মুখে আঙুল দিয়ে আটকানোর জন্য, যাতে না বলে যে বাবা দুর্গাপুজো করছে রাজনৈতিক নেতা নেই। হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতে না পারলেও যারা উন্নত স্তরে তারা বুঝতে পারে তুমি কি করতে চাইছো। আমি আগে উদাহরণ দিয়েছিলাম, এক হাঁড়ি ভাতে একটা ভাত চিপলে যেমন বোঝা যায় সম্পূর্ণ হাঁড়ির ভাত শুদ্ধ হয়েছে কিনা, মানুষের কার্যকলাপ দেখে ভক্তরা বুঝতে পারে সে কোন পথে হাঁটছে আর কি বোঝাতে চাইছে, বোঝা যায়। তারা বলে শাস্ত্রগ্রন্থের কোনো আবশ্যকতা নেই, তারা বলে তোমরা আমার কাছে এসো এবং আমি তোমাদের স্পর্শ করলে তোমরা তৎক্ষণাৎ আধ্যাত্মিক উন্নতি লাভ করবে। আচ্ছা, উনি হচ্ছেন বিদ্যুৎ, টাচ করলেই শরীরে ঝলক লেগে যাবে। যেহেতু আসরিক ব্যক্তিরা প্রতারিত হতে চায়, তাই তাদের প্রতারণা করার জন্য বহু প্রতারক এসেছে। গতকাল আমি শ্লোক বলেছিলাম, যে যথা মাং প্রপদ্যন্তে, আমরা প্রতারিত হতে চাইলে প্রতারক গুরু পাবো, প্রতারক বন্ধু পাবো। যেহেতু অসুরেরা প্রতারিত হতে চেয়েছিল, তাই ভগবান অসুরদের সামনে সেই রকম একজন প্রতারিত করার অবতার রূপে আবির্ভূত হলেন। কি অবতার? অসুরেরা প্রতারিত হতে চেয়েছিল, হ্যাঁ, যেহেতু অসুরেরা প্রতারিত হতে চেয়েছিল, তাই মোহিনী তাদের কাছে সেই রকম প্রতারিত করার জন্যই এসেছিল, প্রতারিত করলো। আমি যেমন চাইবো কৃষ্ণ আমার জন্য তেমন আয়োজন। সস্তা দুরাবস্থা গল্প অনেকবার বলেছি। গ্রীষ্মকালে এক ব্যক্তি বাসে বসেছে, আর এক ব্যক্তি পাখা বিক্রি করতে এসছে, হাত পাখা, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, মানে 1 টাকা দামের পাখা আছে, 5 টাকা দামের পাখা আছে তার কাছে, 2 রকমের পাখা। তো এই যে ব্যক্তি বাসে বসেছিল, সেই ব্যক্তি খুব কিপটে, কৃপণ। সে চিন্তা করলো, আরে পাখা দিয়ে হাওয়া হাওয়া খাওয়া নিয়ে কথা, 1 টাকার পাখা দিয়েও হাওয়া খাবো আর 5 টাকার পাখা দিয়েও হাওয়া খাবো, কেন খরচ করতে যাবো 5 টাকা দিয়ে, 1 টাকার পাখাই দেয়া। 1 টাকার পাখা দিয়েছে, আর সেই ভিড়ের মধ্যে পাখাওয়ালা নেমে গিয়েছে বাস থেকে। এই লোকটা যেই পাখাটা দিয়ে হাওয়া খেতে গেছে, এই হাওয়া খেতে গেছে আর হ্যান্ডেল থেকে সমস্ত তাল পাতার গুলো খুলে পড়ে গেছে। লোকটা খুব রেগে গেছে, রেগে গিয়ে বাস স্ট্যান্ডে লোক ওই পাখা বিক্রি করছিল, এক্কা পাঁচ, এক্কা পাঁচ, ওকে গিয়ে কলারটা চেপে ধরেছে, এখনই পাখা কিনলাম, একবার হাওয়া খেতে পারলাম না, আমি খোলাম কুচি। জগৎ হয়ে বলছে, বাবু ক্ষমা করে দেবেন, আসলে আমার এই 2 রকমের পাখা 2 রকমের সিস্টেম আছে। 1 টাকার পাখা, পাখাটাকে সামনে ধরে মুখটাকে নাড়াতে হবে, আর 5 টাকার পাখা কিনলে আপনি হাওয়া খেতে পারেন। 1 টাকার পাখা কিনেছেন, আপনি হাওয়া খেতে গেছেন, হবে না তো, পাখাটাকে সোজা ধরে মুখটা নাড়া। সস্তা দুরাবস্থা। যারা সস্তা গ্রহণ করতে চায়, ওই টাচ করলেই ঝলক লেগে যাবে, সবকিছু হয়ে যাবে, আধ্যাত্মিক সমস্ত জ্ঞান লাভ করে নেবে, সস্তা গুরু, সস্তা দুরাবস্থা। গুরুদেব কোনোদিন জিজ্ঞাসা করবে না তাকে, তোমার জব হচ্ছে তো, তুমি বই পড়ো তো, 4টে নিয়ম পালন করছো তো, না, জিজ্ঞেস করবে না। গুরুদেব জিজ্ঞেস করবে, ইষ্টবৃত্তি রাখছো তো, প্রতি মাসে পাঠানো হয় তো, বছরের শেষে ঠিক মতো হচ্ছে তো। কলিযুগে গুরু সব শিষ্যের বৃত্ত হরণকারী, রয়েছে শ্লোক। কলিযুগে গুরু সব শিষ্যের বৃত্ত হরণকারী। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ ধরলেই টাকা আসবে, স্বাভাবিক ব্যাপার। যাবে কোথায়? থিওরিতে রেডি করা আছে।
গুরুদেব শিষ্যদের শিখিয়ে দিয়েছে, সাবধান, বই পড়ুন, প্রভুপাদের গ্রন্থ পড়ুন। যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে আমরা যতই ক্লাস দিই, সে আমিই দিই আর যেই দিক, কেন আমি পুরো তাৎপর্য পড়ছি? তাৎপর্য পড়ার এটাই কারণ যে প্রভুপাদ যা বলেছেন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, সমাজে তা চলছে, ঠিক না? আজ থেকে বহু বছর আগে প্রভুপাদ এই তাৎপর্য দিয়েছেন, আর বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে পুরো পাড়ায় পাড়ায় এই সমস্ত নোংরা মটকে গিয়েছে। আমরা দুর্বল, আমরা খুঁজছি একটা আস্থানা যেখানে গেলে আমরা সঠিক রাস্তায় যেতে পারবো। আর একদল লোক হাঁ করে বসে আছে আমাকে গপ করে গেলার জন্য। তারা জানে যে মানুষ কোনটা খায়, খায় মানে বোঝেন তো, মানে মানুষের কোনটা পছন্দ, সস্তা পছন্দ, তাই তারা এইরকম ভাবে সুযোগ গ্রহণ করছে। তাই প্রভুপাদের গ্রন্থ পড়লে আমরা ভক্ত হয়েও যে আচরণ করছি সেটাও আমরা বুঝতে পারবো যে ভালো ভক্ত না লোক দেখানি, বুঝতে পারবো। এই যুগে সকলেই প্রায় মাছ মাংস খেতে চায়, মদ্যপান করতে চায়, মৈথুন সুখ উপভোগ করতে চায়। তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রী সম করার, মা কালীর কাছে যথাযথভাবে বলি দেওয়ার মাধ্যমে পশু মাংস আহার করা, সুনিয়ন্ত্রিত আসক পান করা নির্দেশ দেওয়া হয়েছে। এই শ্লোকে নিয়ম মতে শব্দটি সেই কথা ইঙ্গিত করে পশু হত্যা, আসক পান, স্ত্রী সঙ্গ সুনিয়ন্ত্রিত ভাবে করা উচিত। আপনার ভাগবতের প্রথম স্কন্ধে পাবেন যুধিষ্ঠির মহারাজের রাজত্বেও কিছু বারবণিতা ছিল, দ্বারকাতেও বারবণিতা ছিল, পেয়েছেন না? কৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করলেন, সেই সমস্ত বারনারীরা ছাদের উপর থেকে আলোচনা করছিল, পেয়েছেন? সেই সময়ও আছে। কেন ছিল? যাতে সমাজের লোক এইরকম তিলোত্তমা কেলেঙ্কারি না করে বসে, যে কোনো ঘরের মা বোনকে নষ্ট না করে দেয়। যেন একটা আলাদা জায়গা ছিল, মদিরালয় আলাদা ছিল, কসাইখানা এমন জায়গায় ছিল যাতে সবাই সেখানে যাবে না। কালকে না পরশুদিন আমি একটা বাড়িতে গেছি, সে বলছে, না, একজন মাতাজি এসেছিলেন নডিয়া থেকে, বলছে যে প্রভু আমার ছেলে 6 বছর বয়স, কেউ বলেনি, শেখায়নি, এই বয়সে ও মাংস কাটা মাছ কাটা দেখলে ও চিৎকার করে কান্না করে। আর ওই রাস্তায় গেলে তো দোকান তো এরকম আছে, আমাকে তখন ওকে কোলে নিয়ে ওই 6 বছরের বাচ্চাকে কোলে নিতে হয়, আর চোখে চাপা দিয়ে তাকে রাস্তা পার করতে হয়, ও দেখতেই পারে না। আগেকার দিনে নিয়ম ছিল না ওপেন মাংসের দোকান, নিয়ম ছিল না। আর ওপেন কাটা, এই যে সবার সামনে কাটছে মুরগিগুলোকে, নিয়ম ছিল না এরকম। কিন্তু এখন তো সব ওপেন, কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা মনে করছি আমরা ভদ্রলোক, জেন্টলম্যান। নিয়ম মানুষের জন্য, পশুদের জন্য নয়। রাস্তায় পরিবহনের নিয়ম মানুষদের বলে দেয় রাস্তার ডান দিকে অথবা বাঁ দিকে হাত থাকতে। এই নিয়ম কেবল মানুষদের জন্য, তা পশুদের জন্য নয়। কোনো পশু যদি সেই নিয়ম উল্লঙ্ঘন করে তাহলে কখনো তাকে দণ্ড দেওয়া হয় না, কিন্তু কোনো মানুষ যখন তা করে তাহলে তাকে দণ্ড দেওয়া হয়। বেদ পশুদের জন্য নয়, মানুষদের উপলব্ধির জন্য। কোনো মানুষ যদি কোন রকম বিচার বিবেচনা না করে বেদের বিধিনিষেধগুলি লঙ্ঘন করে তাহলে যথাসময়ে তাকে দণ্ডভোগ করতে হবে। তাই কাম বাসনা দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করা উচিত নয়, পক্ষান্তরে বেদের নির্দেশ অনুসারে নিজেকে সংযত করা উচিত। রাজাকে যে বনে গিয়ে পশু হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। হত্যা করার কলা নিয়ে আমরা কেবল পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। আমি অনেকবার আগে বলেছি যে কোনো ছেলে যদি ভক্ত হয় অথচ ডাক্তারি পড়ছে, ভক্ত জানে যে জীবহত্যা করবে না, করে না জীবহত্যা, কিন্তু ডাক্তারি পড়ছে, তাকে ব্যাংক কাটতে হবে না? হবে না? এবং সেটাকে জীবহত্যার তালিকায় ধরা যাবে না। সে যদি বলে যে বাবা ব্যাংক কাটতে হলে তো আমি দীক্ষিত ভক্ত, আমি তো ডাক্তারি পড়বো না, ঠিক আছে তুমি মেথডের কাজ করো, অসুবিধা নেই। ডাক্তারি পড়তে গেছে মানে তাকে ডাক্তারের যে নিয়ম শৃঙ্খলা কলা কৌশল তাকে জানতে গেলে করতে হবে, অসুবিধা নেই।
রাজা যদি চোর ও বদমাশদের সঙ্গে রাজাকে যদি চোর বদমাশদের সাথে বোঝাপড়া করতে হয়, আর সে যদি ভয় পায় এবং ঘরে বসে আরামে নিরীহ পশুদের হত্যা করে তাদের মাংস আহার করে, তাহলে অবশ্যই তার পদ থেকে তাকে বিচ্যুত করা হয়। যেহেতু এই যুগে রাজারা এইভাবে আসরিক ভাবাপন্ন হয়ে উঠেছে, তাই প্রকৃতির নিয়মে প্রতিটি দেশেই রাজতন্ত্র লোপ পেয়েছে। এই যুগে মানুষেরা এতই অধঃপতিত হয়েছে, একদিকে তারা বহু বিবাহ বন্ধ করেছে। প্রভুপাদ কি বলছে দেখুন, খুব সুন্দর ইন্টারেস্টিং এটা। একদিকে তারা বহু বিবাহ বন্ধ করেছে এবং অন্যদিকে তারা কতভাবে স্ত্রী স্বীকার করছে। বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রকাশ্যভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে অমুক ক্লাবে, অমুক দোকানে এরকম স্ত্রী লোক পাওয়া যাচ্ছে। প্রভুপাদ অন্যভাবে লিখেছেন, এইভাবে যুবতীরা আধুনিক সমাজে ইন্দ্রিয় সুভোগের সামগ্রীতে পরিণত হয়েছে। কিন্তু বেদে নির্দেশ অনুসারে কোনো মানুষের যদি একাধিক স্ত্রী উপভোগ করার প্রবণতা থাকে, তাহলে তাকে অনেক সময় উচ্চতর বর্ণের মানুষদের মধ্যে দেখা যায় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি কখনো কখনো শূদ্রের মধ্যেও, তখন তাকে একাধিক পত্নী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। বহু বিবাহ ছিল যাতে সে তাদের দায়িত্ব নেয়, শুধু তাদের সাথে ইন্দ্রিয় তর্পণ নয়, তাদের দায়িত্ব নেয়। বিবাহের অর্থ হচ্ছে স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ, লাম্পট্য পরিত্যাগ করে শান্তিপূর্ণ জীবনযাপন করা। কিন্তু বর্তমান সময়ে লাম্পট্য অনিয়ন্ত্রিত। তা সত্ত্বেও সমাজে আইন প্রণয়ন করা হয়েছে মানুষ যেন একজনের বেশি পত্নী বিবাহ করতে না পারে। এটি আদর্শ আসরিক সমাজ, আদর্শ বর্ণাশ্রম নয়, আদর্শ আসরিক সমাজ। প্রভুপাদ বহুবিবাহের অনুমোদন বলছেন না। প্রভুপাদ বলতে চাইছেন আগেকার দিনে ছিল বহু বিবাহ, এই বহু বিবাহের মাধ্যমে সে ইন্দ্রিয় তর্পণ করতে বটে, কিন্তু তাদেরকে রক্ষণাবেক্ষণও করত। কিন্তু এখন কেবল ইন্দ্রিয় তর্পণ, তাদের দায় দায়িত্ব নিচ্ছে না। এমনকি এমনও হচ্ছে ইন্দ্রিয় তর্পণ করতে করতে যখন সব শেষ, তখন তাকে খুন করে দিচ্ছে, মেরে ফেলছে, মানে পশুর মতো হয়ে গিয়েছে। কতটা নিচে নেমেছে। আর প্রভুপাদ এই কথাগুলো সরাসরি বলেছে। হরে কৃষ্ণ। আজকে এখানে এই আলোচনা বিরাম। এমন কোনো প্রশ্ন? আমাদের এখানে একজন নাম করা পালা কীর্তনিয়া কীর্তনে আসলে বললেন যে যারা বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছেন তারা ভুল করছেন, কারণ বৃহস্পতিবার দেবগুরুর জন্মবার, আমাদের গুরুর জন্মবার নয়। তাই যার গুরু যেদিন জন্মবার সেই বারটি সে নিরামিষ খাবে। এর ফলে যারা তাদের গুরুর জন্মবারে জানেন না বা যাদের দীক্ষা হয়নি, তারা ছাড় পেয়ে গেল। তারা এখন বৃহস্পতিবার আমিষ আহার গ্রহণ করে। এটা আমি ক্লাসে বললাম প্রভু। তাহলে বুঝতে পারছেন পালা কীর্তনে যাওয়া উচিত কেন, শোনা উচিত কেন? সেখানে কৃষ্ণ কথা হচ্ছে, আমি সেইখানে হরিকথা শুনে নিজেকে ভক্তি জীবনে এগিয়ে নিয়ে যাব। কিন্তু পালা কীর্তনে কৃষ্ণ কীর্তন না হয়ে কি হচ্ছে? শরিক কীর্তন হচ্ছে। মানুষকে কৃষ্ণ উন্মুখ করার থেকে কৃষ্ণ বিমুখ করছে। আর আমরা সেই সমস্ত নামি দামি কীর্তনিয়াদেরকে 25,000 টাকা, 30,000 টাকা এই বায়না দিয়ে নিয়ে আসছি। আর যখন কোনো ভক্তদেরকে ভাগবত সভায় ভাগবত পাঠ করতে বলা হয়, তখন বলে আপনারা না ভক্ত, আপনারা এত টাকা নেন কেন? মেডিসিন ভালো হলে তার দামটাও ভালো হওয়া উচিত। আমি বলছি না দাম দিতে। সব জায়গায় এই ধরনের আচরণ বন্ধ করে নয় ভালো ভাগবত পাঠক যিনি উপলব্ধি করেছেন, অনুভবী, সেইরকম ভাগবত পাঠ করার আয়োজন করা উচিত, নতুবা হাত গুটিয়ে বসে থাকা উচিত। যে মানুষগুলো এগুলো জানতো না, দেখুন ওই এলাকায় অনেক মানুষ জানতো না, কমপক্ষে একদিন তো জীবনটা কম হতো। আমি একদিন নিরামিষ খেতে বলছি না, কমপক্ষে একদিন জীব হত্যা একটু কমতো বৃহস্পতিবার। কিন্তু এই আয়োজনের মাধ্যমে কি হলো যে লাইন দিয়ে আরো বেড়ে গেল জীব হত্যা। তার জন্য দায়ী কে? ওই কীর্তনিয়া। জানেই না তো,
গুরুবার আর নিজের গুরুর বার জানেই না। প্রভু, আমরা কখনো কখনো যদি প্রসাদ বেঁচে যায়, তাহলে অন্য বেলায় কেউ অন্য বেলায় পায় না, তাহলে এটা কি তামসিক? না না, প্রসাদ কেন তামসিক হবে? আগেকার দিনে নিয়ম ছিল, এখনো অনেক বাড়িতে আছে, গ্রহণের সময় কিছু খাবার দাবারের উপরে তুলসী পাতা দিয়ে দেয়। তাহলে তুলসী পাতা দেওয়া থাকলে কি হয়? তার মধ্যে গ্রহণের প্রভাব পড়ে না। জানেন তো এটা? তাহলে ভোগে তো তুলসী দেওয়া আছে, তাহলে তুলসী কি করে তামসিক হতে পারে? তুলসী দেওয়া প্রসাদ কি করে তামসিক হতে পারে? জগন্নাথ পুরীতে পখাল প্রসাদ পাওয়া যায়। পখাল, পখাল মানে পান্তা। তাহলে কি সেটা তামসিক? না। প্রসাদ এইভাবে গ্রহণ করা যেতে পারে। সকালে রান্না, রাত্রিরে প্রসাদ পাওয়া যেতে পারে। রাত্রিরে প্রসাদ বেঁচে গেছে, পরের দিন পাওয়া যেতে পারে। চেষ্টা করুন সবাইকে প্রসাদ পাইয়ে শেষ করে দেওয়ার। না হলে বেঁচে গেলে প্রসাদ পাওয়া যেতে পারে, কিন্তু সেই প্রসাদ যদি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তখন জোর করে খাওয়া যাবে না, কারণ সেটা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। যেহেতু প্রসাদ তো জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে, যদিও প্রসাদ, তারপরেও জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে। আর শরীরটাকে আবার ভগবত সেবার জন্য আপনাকে নিযুক্ত রাখতে হবে, চিন্তা চিন্তা হতে হবে। হরে কৃষ্ণ। প্রভু, যে সাধারণ লোক কিভাবে বুঝতে পারবে যে ভণ্ড সাধুকে আর প্রকৃত সাধুকে? যে বললাম, গ্রন্থ পড়া। তাই তো প্রভুপাদ বললেন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব। এই বিপ্লব আনতে হবে, ঘরে ঘরে গ্রন্থ পৌঁছাতে হবে, যেন তেন প্রকারেণ। তাই তো আমরা ভগবত দর্শন পত্রিকা, লোকে অনেকে গীতা ভাগবত কিনছে না, দাম বেশি বলে এড়িয়ে যাচ্ছে। অনেকেই বলছে আমার বাড়িতে গীতা আছে, কিন্তু ভগবত দর্শন পত্রিকাতে কি আছে? কেউ বলবেন আমার বাড়িতে আছে, সবাই নেবে 25 টাকা দাম, আর সেখানে তো গীতা আর ভাগবতের কথাই বহুপাদের তাৎপর্য সমন্বিত দেয়া হচ্ছে। যদি তারা পড়ে বুঝতে পারবে, আর এইগুলোই লেখা আছে ওখানে। কেউ যদি যখন তখন আমাদেরকে কীর্তন বা ভাগবত পাঠে ফ্রিতে দেওয়ার জন্য ডাকে, তাহলে আমাদের যাওয়া উচিত? কখনোই না। প্রভুপাদ বলেছেন এক জায়গায় যে ভক্তরা যেন সস্তা না হয়। তারা বলে যে প্রচারের প্রয়োজন, তখন বলবেন আমাদের অনেক প্রচার হয়েছে। আমরা ইউটিউব, ফেসবুকে অনেক প্রচার করছি, আর আমাদের যদি প্রচারের প্রয়োজন হয়, আমরা নিজেরা স্টেজ বানিয়ে প্রচার করে যাব এখানে। সেই সমস্ত লোকেরা ওই 24 প্রহর, অষ্টম প্রহরে আমাদের ডেকে নিয়ে যায়, দেখায় আমরা কত ফেমাস, দেখো আমরা ইসকন থেকে লোক নিয়ে এসে নাচিয়েছি। আমাদেরকে তারা বাঁদর ভাবে, যেরকম বাঁদর খেলা নাচায়, আমাদেরকে তারা ওটা ভাবে। একদিন আমাকে একটা লোক বলছে, ফোন করেছে, হ্যালো, বলুন, হরে কৃষ্ণ বলুন, না আপনারা কীর্তন করেন? হ্যাঁ, আমরা কোথাও বললে করি। আমাদের বাড়িতে একটা লোক মারা গেছে, তার সামনে কীর্তন করতে করতে যেতে হবে, যাবেন? সর্বনাশ, ওই জায়গায় আমাদেরকে ভাবছে, বুঝতে পারছেন? সেই খই ছড়াতে ছড়াতে কীর্তন করতে করতে যায় না, বলো হরি হরি বল, ওই পার্টি ভাবছে আমাদেরকে। কখনই সস্তা হতে যান না। ভক্তের কোনো অহংকার নেই, মান অপমান বোধ নেই, তারপরেও নিজে যদি সস্তা হয়ে যান, আপনার কেউ দাম দেবে না। নাম চাইছে না ভক্ত, কিন্তু যারা ওই স্তরের, তাদেরকে বোঝাতে হবে ভক্ত সস্তা নয়। আর যারা এই কথাগুলো, অনেক সময় ভক্তরা বলে যে প্রভু আমার পাড়ায় একটা পালা কীর্তন বা একটা মন্দির ওপেনিং আছে, আপনাকে যেতে হবে। আমার একটা মানে মান সম্মানের ব্যাপার, আমি ইসকনের বলে ওরা ডাকছে। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, আপনার কিন্তু অপরাধের ভার নিতে হবে। যদি ওইখানে গিয়ে আপনি যাকে ডেকে নিয়ে যাচ্ছেন তার কোনো অপমান হয়, পুরো অপরাধটা আপনার, কেন আপনি থেকে ডেকে নিয়ে গিয়েছেন। নারদ মুনি উপহার নামক একজন গন্ধর্বলোক অধিবাসী ছিলেন।
আর তাকে ডেকে নিয়েছিল দেবতারা স্বর্গলোকে গান গাইতে। হ্যাঁ? আর যখন নারদমণি স্বর্গলোকে এসে ভগবত গুণমহিমা কীর্তন না করে অন্য গুণমহিমা কীর্তন করেছিলেন, যে নিয়ে এসেছিল তার কি অবস্থা হয়েছিল বুঝতে পারছেন তো? আপনিও পাড়ায় ফেমাস হতে যান না, প্রভুদের ডেকে নিয়ে চলে গেলেন। এখানে অপমানিত হবে আপনাদের প্রভুরা। ভদ্রসভ্য জায়গা, যিনি সাধুদের মর্ম বোঝে সেখানে নিয়ে যান। অনেক সময় এরম পাড়া কীর্তনের আসরে আপনাকে ডেকেছে, বলছে যে আজকে আমাদের অধিবাস, আজকে আমরা সন্ধ্যাটা ইসকনকে দিলাম, ইসকনের প্রোগ্রাম। ঠিক আছে, ইসকনের সন্ধ্যা আরতি করিয়ে নিল, ইসকনকে দিয়ে নাচা গানা, ওদের একদিনের ডিজের খরচটা বেঁচে গেল। নগর সংকীর্তনটা করিয়ে নিল, ওদের খরচ বেঁচে গেল। কেন? ওরা তো ভাববে যে ভক্তরা তো বেশি টাকা পয়সা নেয় না, করে নিল। তারপরে যখন প্রবচন দিতে বলেছেন 14 বার আপনার কাছে বলবে যে আমাদের না এরপরে কীর্তন আছে, এরপরে বাউল আছে। তাহলে তুমি যে বলেছিলে যে প্রথম দিনটা ইসকনে, না, তাদের এই বাউল আর পালা কীর্তন কিন্তু বন্ধ হবে না। আপনি আধ ঘন্টাও প্রবচন দিতে পারবেন না। মানে যা কিছু আপনি টাকা পান না পান, আপনি আপনার উদ্দেশ্যটাকে তো সার্থক করে আসবেন এখানে প্রবচনের মাধ্যমে, কিন্তু সেটা আপনাকে করতেই দেবে না। ঠিক সেই সময় বলবে আমাদের অধিবাসের সময় হয়ে গেছে, নইলে বলবে আমাদের এরপরে একটা টিম আছে, তারা এসে অপেক্ষা করছে। এইসব আমার উপলব্ধি আছে, উপলব্ধি থেকে বলছি আমি। সেখানে আপনি যাবেনই না, সস্তা হয়ে যাবেন। পুষ্পরানী মাতাজি, এ মাসে দুধ খাওয়া বারণ, কিন্তু আমাকে একজন জিজ্ঞাসা করলো স্প্রে দুধ গুলি খাওয়া যায় কিনা। খাওয়া বারণ মানে বারণ, লিকুইড ফর্মে কোনো দুধ খাওয়া যাবে না। যদি দুধের তৈরি পায়েস বা দুধের মধ্যে মানে রান্নার মধ্যে অনেক সময় দুধ দেয়, সেটা খেতে খাওয়া যেতে পারে, কিন্তু সরাসরি এইভাবে দুধ খাওয়া যাবে না, এটাই আমি জানি। সুরজিৎ গোস্বামী, প্রভু মার ভাত আলু সিদ্ধ ভোগ লাগানো যায়? অবশ্যই যায়, তাতে একটু ঘি দিলে আরো ভালো হয়। হরি বল। মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, তাহলে গুরু যা গ্রহণ গুরু যা গড়গড়াতে টান, সেটা কি মাদক নয়? কে বলছে এটা? শান্তনী দীপপ্রিয়া মাতাজি। সেটা আপনি চিন্তা করে ওদেরকে বলবেন। আমি বলেছি অনেকবার, মালিয়ারাতে একটা বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে আমি অলরেডি বলেছি এই কথা, এটা তো মাদক। ওই যে বলা হয়েছে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করলে শিখানো না যায়। হরে কৃষ্ণ। সুরজিৎ বাবু আবার বলছেন গ্রীষ্মকালে অনেক সময় দিনে রাখা অন্ন প্রসাদ পাই, সেটা কি ঠিক? হ্যাঁ, বললাম না যে প্রসাদ বলছেন, প্রসাদ পাওয়া যাবে, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আর খাওয়া নিয়ে প্রশ্ন করেন না, অনেক হয়ে গেল খাওয়া নিয়ে প্রশ্ন। আচ্ছা, আর একজন কি প্রশ্ন করছেন? প্রণাম। একজনকে যখন ভক্তির কথা বলি, সে বলে আমার কাছে জীব সেবাই ঈশ্বর সেবা, তাই কিভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়? তাই বলবেন যে আপনি বানানটা হয়তো ভুল করে ফেলেছেন। আপনি বর্গের জয় দীর্ঘই ব জীব না ভেবে আপনি ভেবেছেন বর্গের জয় হস্যই ভ জীব। আপনি ওটা ইংরেজিতে পড়বেন, ভালো লাগবে। যে একটা হচ্ছে টাং আর একটা হচ্ছে লিভিং এন্টিটি, তাহলে আপনি বুঝতে পারবেন কোন জীব সেবা ঈশ্বর সেবা। আপনি তো জীব সেবা করছেন না, জীবের সেবা করছেন। সরি বলে সরে আসবেন। বুদ্ধিমান লোক কাই সারাই কাফি হ্যায়। হরে কৃষ্ণ। আজকে এখানে বিরাম, ধন্যবাদ, কালকে আবার দেখা হবে। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রণাম। দণ্ডবত। আমার প্রতিদিন ভয় হয় যে কালকে আমি অনুমতি থাকবে তো আমার ক্লাস দেওয়ার। একদিন আমার এইভাবে শিহরণ দিয়ে যায়, কিন্তু যে কদিন দেবো ক্লাস এইভাবেই দেবো। অবশ্যই প্রভু, কিছু ভক্ত আছে আপনি ক্লাস দিলে খুশি হয়, আর কিছু ভক্ত কি আমার ম্যানেজমেন্ট আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাই কখন আমার ম্যানেজমেন্ট আমাকে বলে দেবে তোমার ক্লাস দেওয়া বন্ধ।
এক দুজনের জন্য কি বাদ একজনের কথা ভাবছি না, আমি ম্যানেজমেন্টের কথা ভাবছি, আমার ম্যানেজমেন্টের কথা ভাবছি, আমার অথরিটির কথা ভাবছি। তারা যদি বন্ধ করতে বলে, বন্ধ করতে হবে। তো অনেক সময় আমি ভাবি যে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন প্রাণ আছে যা সে হেতু প্রচার, যতক্ষণ আমাকে অনুমতি দেওয়া আছে আমি চালিয়ে যাই। যেদিনকে আমি এই অনুমতি পাবো না, আমি মৃতই। একজন ভক্তের কাছে প্রচার বন্ধ করে যাওয়া মানে তার জন্য সেটা মৃত্যু থাকবে। যখন নিত্যানন্দ বহুকে আঘাত করলো যে তিনিও তাই সেরকম আর নেই। এখন জগাই মাথায় দলের লোকে ম্যানেজমেন্টে ঢুকে যাচ্ছে। তবু চিরতার জল যেমন সকালবেলায় খেলে রক্ত পরিষ্কার হয়, এটা যদি সকালবেলায় আমরা পাই বলে আমাদেরও শরীরটা মানে কিছুটা পরিষ্কার, সেটা তো ম্যানেজমেন্টকে বোঝাতে পারবেন না। এই কথাগুলো তো প্রভুপাদের কথা, আমার কথা নয়। আমি শুধু এগুলো এলোমেলো করে আগে পরে, আগে কোনটা শুনেছি সেটা আবার এখন বললাম, পরে কোনটা পড়েছি সেটা আবার এখন বললাম, এইভাবে বলি। কিন্তু অনেক সময় সেটাও আমার কাছে চাপ হয়ে যায়। কিন্তু আমি দেখেছি আমাদের আচার্যরা কোনো জায়গায় কম্প্রোমাইজ করেননি, না প্রভুপাদ না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোনো জায়গায় কম্প্রোমাইজ করেননি। আমি সেরকম বলতে চাই। কিন্তু দিনকাল কলিযুগের প্রভাব সব জায়গাতেই পড়েছে, জানি না কি হবে, তাই ভয় লাগে। আগামীকাল বলি তো, আগামীকাল দেখা হবে, হবে কিনা জানি না। ঠিক আছে, আজকে এখানেই বিরাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ।